স্বাগতম সবাইকে। আজ আমি বলবো এমন এক কাহিনী যেখানে শিক্ষার মন্দিরে প্রবেশ পেয়েছে যোগ্যতা নয় বরং যোগাযোগ। এ ঘটনা প্রমাণ করে যে আমাদের রাজ্যে চাকরি পেতে হলে তোমার পকেটে ডিগ্রি নয় বরং টাকা থাকা চাই। যেখানে ওএমআরের মানেই হলো অনলি মানি রিকোয়ার্ড, আর মেরিট লিস্ট সে আর মেরিট লিস্ট নয়, সে এখন হয়েছে ভিআইপি লিস্ট। টাকা যার চাকরি তার। যেখানে পরীক্ষায় পাশ করতে হলে পড়াশোনার চেয়ে ঘরে বসে ফোন কল করাটা বেশি ফলদায়ক। আর ডাব্লিউবিএসএসসি, যেটা একসময় ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নামে জানা যেত, তা এখন হয়ে দাঁড়িয়েছে ওয়েস্ট বেঙ্গল শর্টকাট সার্ভিস কমিশন। বন্ধুরা, একটা সময় ছিল যখন শিক্ষক মানে আমরা বুঝতাম আদর্শের প্রতিমূর্তি, কিন্তু আজ শিক্ষক মানে হয়ে দাঁড়িয়েছে কন্ট্রাক্ট, কমিশন ও কাটমানি। এটাই পশ্চিমবঙ্গের সেই শিক্ষক দুর্নীতির গল্প, যেখানে প্রায় 26,000 চাকরির পেছনে ছিল কোটি কোটি টাকার খেলা, আর ন্যায় বিচারের নামে চলে আসছিল শুধুই রাজনীতি আর নাটক। তো চলুন এই দুর্নীতির আসল চেহারাটা খুলে দেখি। বছরটা হলো 2016। ডাব্লিউবিএসএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের জন্য এসএলএসটি পরীক্ষার ঘোষণা করে এবং লক্ষ লক্ষ প্রার্থী দিন রাত পরিশ্রম করে তাতে পরীক্ষা দেয়। কিন্তু কে জানে যে তাদের ভাগ্য লেখার দায়িত্ব থাকবে অন্য কারো হাতে। মেধা তালিকায় যারা প্রথম স্থানে ছিল তারা আজ বেকার, আর যারা 200-র মধ্যে 50-60 পেয়েছিল তারাই কিনা এতদিন ধরে চাকরি করে আসছে। এখন অনেকেই ভাববে এটা কেমন করে সম্ভব। তো দাদা, এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। এরপর যখন ব্যাপারটা সিবিআইয়ের হাতে যায় এবং সিবিআই সেটা তদন্ত করতে শুরু করে, তখন এটা জানা যায় যে যারা এতদিন ধরে চাকরি করে আসছে তাদের মধ্যে অনেকেই তো পরীক্ষাই দেয়নি। মেধা তালিকায় নাম ছিল একজনের আর নিয়োগপত্র পাঠানো হয়েছে আরেকজনকে। এরপর তদন্তে জানা যায় যে এই দুর্নীতির কেন্দ্রে ছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আর তার বিশেষ বান্ধবী অর্পিতা মুখার্জি। এবং এই অর্পিতা মুখার্জির বাড়ি থেকেই ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা কিন্তু প্রায় 50 কোটি টাকা নগদ উদ্ধার করে। ডাব্লিউবিএসএসসির প্রাক্তন সচিব মনিকা ঘোষাল, শুভ্রজিৎ বসু এবং আরও বহু কর্মকর্তারা ছিলেন এই চাকরি বিক্রির কারখানার কারিগর। এরপর 2024 সালের মূলত এপ্রিল মাসের দিকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় এই যে 25,753 বা প্রায় 26,000 জনের যে চাকরি তার টোটালটাই বাতিল হবে। কারণ এটা প্রমাণ হয়েছে যে ওরা নিয়ম না মেনেই নিয়োগ পেয়েছে। তবে হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে আমাদের মাননীয়া কেসটিকে সুপ্রিম কোর্টে নিয়ে যায় এবং কেসটি ভালো করে যাচাই করার জন্য সুপ্রিম কোর্ট কেসটির ওপর স্থগিতাদেশ দেয় এবং গত 1 বছরের দীর্ঘ শুনানির পর অবশেষে সুপ্রিম কোর্ট সমস্ত প্যানেলটিকে বাতিল করার নির্দেশ দেয়। এবং তারপরের কী পরিস্থিতি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু বন্ধুরা, এখন আসল প্রশ্নটা হচ্ছে যে তাহলে কি যারা পরীক্ষা দিয়েছিলেন তারা কি সবাই দোষী ছিল? না, একদমই না। বহু প্রার্থী এমনও ছিল যারা দিন রাত পড়াশোনা করে পরিশ্রম করে ন্যায্যভাবে পরীক্ষা দিয়ে নিজেদের স্থান করে নিয়েছিল। ব্যাস, তাদের দোষ হয়তো বা শুধু এটাই যে তারা ভুল সময় আর ভুল প্রক্রিয়ার শিকার হয়েছে। বন্ধুরা, এই দুর্নীতি শুধু চাকরির লুট নয়, এটা একটা স্বপ্নের মৃত্যু। এটা একজন ছাত্র, শিক্ষক ও সাধারণ মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা। তবে বন্ধুরা, আজ এই যে সমস্ত যোগ্য প্রার্থীরা নিজেদের চাকরি হারিয়ে এইভাবে রাস্তায় ধর্ণা দিয়ে বসে আছে, তাদের এই পরিস্থিতির দায় কে নেবে? আমাদের সরকার, নাকি কোর্ট, নাকি যারা টাকা দিয়ে চাকরি নিয়েছিল, নাকি যারা টাকা নিয়ে চাকরি দিয়েছিল?
তাদের এই পরিস্থিতির জন্য কারা দায়ী বলে তোমরা মনে করো কমেন্টে অবশ্যই জানাবে। এবং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো। যদি এই রিলেটেড আরও কোনো আপডেট আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং অবশেষে একটা ছোট্ট অনুরোধ থাকবে বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং এরকম আরও অন্যান্য ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে।